সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। ফুটবল ক্লাব কেন্দ্রিক খেলা, বড় আসর ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খুব কমই দেখা যায়। তাই সারা বছর ক্লাব নিয়েই ব্যস্ত থাকেন খেলোয়াড়রা। ক্লাবগুলো তাদের দেশীয় ও মহাদেশীয় বিভিন্ন লিগ ও টুর্নামেন্টে খেলে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয় বিভিন্ন দেশের পেশাদার লিগ নিয়ে। এসব লিগের দিকে তাকিয়ে থাকেন সারা বিশ্বের ফুটবল ভক্তরা। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা, টাকা পয়সা বা তারকা দুটিতে বিশ্বের সেরা লিগ কোনটি? আজ আলোচনা করব সেসব নিয়ে। সেরা ক্লাবের তালিকায় ১ নম্বরে অবশ্যই রাখতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগকে। কখনো ইপিএল, কখনো বা শুধু প্রিমিয়ার লিগ নামেই ডাকা হয় এটিকে। ২০টি দল নিয়ে হয় এই লিগ। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে ২টি করে ম্যাচ খেলে। বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লিগটিতে অন্তত ৬টি দল রয়েছে যাদের যে কেউ শিরোপা জিততে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল, ওয়েস্ট হ্যামের মতো দলগুলো কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। আবার কখনো কখনো এখানে চমক দেখিয়ে লেস্টার সিটির মতো দলগুলো শিরোপা জিতে নেয়, যে কারণে এই লিগের ফলাফল নিয়ে বাজি ধরা সম্ভব নয়। কখন কার ভাগ্যে শিকে ছেড়ে কেউ বলতে পারবে না। যেমন লিভারপুল গত ৩০ বছরে মাত্র একবার শিরোপা জিতেছে, কিন্তু তারপরও ক্লাবটি লিগে প্রতি বছর সেরাদের মধ্যে থাকে। আবার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ১৩ বার শিরোপা জেতা ম্যানচেস্টার ইউনাইটেড ২০১৩ সালের পর আর শিরোপার দেখা পায়নি। তবুও ক্লাবটি প্রতি বছরই অন্য প্রতিদ্বন্দ্বীদের ঘুম কেড়ে নেয়। এসব কারণেই এই লিগটি দর্শকদের আটকে রাখে জাদুর মঞ্চের মতো। লিগটি থেকে গড়ে রাজস্ব আসে ১ বিলিয়ন পাউন্ডেরও বেশি। রাজস্ব ছাড়াও টিভি সম্প্রচার, স্পন্সরশিপ, বাজেট সবকিছুতেই প্রিমিয়ার লিগ অন্যদের চেয়ে এগিয়ে। ইউরোপীয় লিগগুলোতেও ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর দাপট লক্ষণীয়। প্রতি বছর অগাস্টের মাঝামাঝিতে শুরু হয় প্রিমিয়ার লিগ, শেষ হয় পরের বছর মে মাসে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান নামকরণ হয়েছে ১৯৯২ সালে। ১৮৮৮ সালে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে পুরাতন পেশাদার এই লিগ। আগে নাম ছিল ফুটবল লিগ। খেলত মোট ৭২টি ক্লাব। পরে লিগটিকে ৩টি স্তরে ভাগ করে সর্বোচ্চ স্তরকে প্রিমিয়ার লিগ নামকরণ করা হয়, যেখানে খেলে দেশের সেরা ক্লাবগুলো। প্রিমিয়ার লিগের সর্বশেষ ২০১৯-২০ আসরে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল এফসি, যে ক্লাবটিতে খেলেন মিশরের মোহাম্মদ সালাহ, সেনেগালের সাদিও মানের মতো ফুটবলাররা। তবে সবচেয়ে বেশি ১৩ বার শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতি বছর এই লিগের সেরা ৪টি ক্লাব খেলার সুযোগ পায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে। আর পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের ৩টি ক্লাবকে লিগ থেকে বিদায় নিয়ে পরের বছর খেলতে হয় দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ লিগে, যেটিকে বলা হয় রেলিগেশন। আবার চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হওয়া ৩টি দল খেলার সুযোগ পায় প্রিমিয়ার লিগে। মূলত নিচের দিকের ক্লাবগুলোকে শীর্ষ পর্যায়ে উঠে আসার সুযোগ দিতেই এই নিয়ম। তালিকার পরের নামটি স্প্যানিশ লা লিগার। নাম, যশ, খ্যাতি সবকিছুতেই লিগটি ইংলিশ প্রিমিয়ার লিগের সাথে পাল্লা দেওয়ার সামর্থ্য রাখে। তবে একটি জায়গায় পিছিয়ে আছে লিগটি, সেটি হলো প্রতিদ্বন্দ্বিতা। লিগটিতে বেশিরভাগ সময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মাঝেই শিরোপার লড়াই সীমাবদ্ধ থাকে। অনেকে এটিকে ২ ক্লাব নির্ভর লিগও বলে থাকেন। অবশ্য এর যথেষ্ট কারণও রয়েছে। সর্বশেষ ১৬টি মৌসুমে এই দুটি ক্লাব ছাড়া অন্য কেউ শিরোপা জিতেছে মাত্র একবার। দুটি ক্লাব পরস্পরের চির প্রতিদ্বন্দ্বী, যে কারণে এই ২ ক্লাবের ম্যাচ খ্যাতি পেয়েছে এল ক্লাসিকো হিসেবে, যার ইংরেজি অর্থ ক্লাসিক। দুটি ক্লাবের কারণে লিগটিতে বিশ্বের নামি দামি তারকাদের পা পড়ে। ১ দশকেরও বেশি সময় এই লিগটিকে জমিয়ে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এরপর রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদো ইতালির ক্লাব জুভেন্টাসে চলে যাওয়ায় প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে লা লিগায়। ২০১৩ থেকে ২০১৯ টানা ৭ মৌসুম ইউরোপের সেরা লিগ মনোনীত হয়েছে লা লিগা। মেসি রোনালদো লড়াইয়ের কারণে এই লিগের প্রতি দর্শকদের টান তৈরি হয়েছে গত ১.৫ দশকে। লা লিগাতেও খেলে ২০টি ক্লাব। এর মধ্যে শেষ দিকের ৩টিকে প্রতি বছর রেলিগেশন নিয়মের জালে বন্দী হয়ে চলে যেতে হয় দ্বিতীয় স্তরের সেগুন্দা ডিভিশনে খেলতে।
আর সেখান থেকে 3টি প্রমোশন পায় লা লিগায়। 1929 সালে শুরু হওয়া লিগটিতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি 34 বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ, আর বার্সেলোনা জিতেছে 26 বার। গত 4 মৌসুম ধরে লিগটির সর্বোচ্চ গোলদাতা বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। প্রতিবছর অগাস্টের শেষ দিকে শুরু হয়ে পরের বছর মে মাসে শেষ হয় মৌসুম। লা লিগার সেরা 4টি দল প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে খেলে। এই লিগের উল্লেখযোগ্য আরও কয়েকটি ক্লাব হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ, সেভিয়া, রিয়াল সোসিয়েদাদ, গেটাফে, ভ্যালেন্সিয়া। –1898 সালে শুরু হয় ইতালির সর্বোচ্চ লিগ সিরিয়া। তবে বর্তমান ফরম্যাট চালু হয়েছে 1929 সালে। গত বছর পর্যন্ত সর্বোচ্চ 36 বার এই লিগের শিরোপা জিতেছে জুভেন্টাস। তুরিন শহরের এই ক্লাবটিতেই বর্তমান খেলছেন পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই লিগে প্রতিদ্বন্দ্বিতা নেই বললেই চলে। গত 9 মৌসুম ধরে টানা জিতে শিরোপাকে নিজেদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছে জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকার কারণে প্রতিদ্বন্দ্বিতা হয় নাপোলি, রোমা, ইন্টারন্যাশনালের মতো ক্লাবগুলোর মধ্যে। দুটি নামকরা ক্লাব এসি মিলান ও ইন্টার মিলান দিনে দিনে বিবর্ণ হয়ে যাচ্ছে, যে কারণে এই লিগের প্রতি সারা বিশ্বের দর্শকদের আগ্রহ কমেছে। গত কয়েক মৌসুম ধরে জুভেন্টাসে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যে কারণে রোনালদো ভক্তরা ঝুঁকেছেন সিরিয়া লিগের প্রতি। 90-এর দশকের মাঝামাঝিতে লিগটি বেশ জমজমাট ছিল। সে সময় এই লিগে খেলেছেন জিনেদিন জিদান, লুইস রোনালদোর মতো তারকারা। এই তারকারা স্পেনমুখী হওয়ায় লিগটি রং হারায়। ম্যারাডোনার সময়ও লিগটি বিশ্ববাসীর পছন্দের শীর্ষে ছিল। ম্যারাডোনার পায়ের জাদুতে সাধারণ একটি ক্লাব থেকে শীর্ষ সারিতে উঠে এসেছিল নেপলস শহরের ক্লাব নাপোলি। ক্লাবটি 2 বারই মাত্র লিগ জিতেছে। ম্যারাডোনার সেই সময় তা 1987 ও 1990 সালে। ম্যারাডোনার সম্মানে ক্লাবটি তাদের টিমে 10 নম্বর জার্সিটি আর ব্যবহার করে না। কিন্তু এসব ক্লাব ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় লিগটিতে চলছে জুভেন্টাসের একক আধিপত্য। বুন্দেসলিগা চালু হয়েছে 1963 সালে। এই লিগটিতেও একটি ক্লাবের আধিপত্য চলছে অনেক বছর ধরে। গত 8টি মৌসুমে টানা চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মানির দক্ষিণাঞ্চলীয় মিউনিখ শহরের ক্লাবটি সর্বোচ্চ 30 বার চ্যাম্পিয়ন হয়েছে বুন্দেসলিগায়, যেখানে অন্যরা কেউ 9 বারের বেশি শিরোপা জিততে পারেনি। তবে বায়ার্ন মিউনিখ ইউরোপীয় অঙ্গনেও বেশ দাপটের সাথে খেলে চলছে। 2019-20 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছে দলটি। জার্মানির গতিময় ফুটবলের ধারক ক্লাবটিতে রয়েছেন লাতিন ও ইউরোপীয় অঞ্চলের বেশ কয়েকজন তারকা। তারকা দুটিতে পিছিয়ে থাকলেও দর্শক উপস্থিতির বিচারে ফুটবলের 1 নম্বর লিগ। এই লিগের উল্লেখযোগ্য ক্লাবগুলো হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড, আরবি লেপজিগ, বায়ার্ন লেভারকুসেন, শালকো 04, ইউনিয়ন বার্লিন ইত্যাদি। তালিকার শেষ নামটি লিগ 1-এর। ফ্রান্সের সর্বোচ্চ ফুটবল লিগটি সেরা 5 লিগের মধ্যে আলোচনায় কিছুটা পিছিয়ে। এর কারণ এই লিগে বড় বড় তারকাদের খুব একটা দেখা যায় না। তাছাড়া ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় ফ্রান্সের ক্লাবগুলোর সফলতাও কম। অনেকে ব্যঙ্গ করে এই লিগকে ফার্মার্স লিগ নামেও ডাকে। সর্বশেষ 8 মৌসুমের মাঝে 7 বারই শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি। আবার 2002 সাল থেকে 7 বার শিরোপা জিতেছিল লিয়ন। তাই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ নেই বললেই চলে। গত কয়েক মৌসুমে এমবাপ্পে, নেইমার, ডি মারিয়ার মতো তারকারা পিএসজিতে খেলছেন, কিন্তু অন্য ক্লাবগুলো তাদের সাথে পাল্লা দিয়ে খেলোয়াড় কিনতে পারছে না, যে কারণে বারবার শিরোপা যাচ্ছে প্যারিসের এই ক্লাবটিতে। 1930 সালে শুরু হওয়া এই লিগে এখন খেলে 20টি দল। তবে প্রতি বছর ফ্রান্সের প্রতিবেশী ছোট্ট দেশ মোনাকোর একটি ক্লাবকে এই লিগে খেলার সুযোগ দেওয়া হয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন বিডি দর্পণের ফেসবুক পেজে।